কি বলবে? এর পরেও তোমার কি বলার আছে? আছে আছে বাপি, আমার অনেক কিছু বলার আছে, কিন্তু যা শোনার মানসিকতা হয়তো তোমাদের নেই। তাহলে তুমি কি আমার বংশের মর্যাদা আর বংশের গৌরব নিয়ে খেলা করতে চাও? না বাপি না, আমি শুধু আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলতে চাই। হ্যাঁ বাপি হ্যাঁ, আমি আমার পবিত্র ভালোবাসাকে খর্ব করে দেখতে চাই। ওই ঈশ্বর আমার পবিত্র ভালোবাসাকে নিয়ে কতটা নিচে নামাতে পারে বাপি, কতটা খেলা করতে পারে, আমি সেটাই শুধু দেখতে চাই। আমার পরিণতিটা কি হয় আমি সেটাই দেখবো বাপি, আমার পরিণতি কি হয়। মৃত্যু! দাদা! Yes, my dear sister, যে তার প্রতিজ্ঞা মানুষকে মহান করে, কিন্তু তুই জেলের বশবর্তী হয়ে ওই মৃত্যুকে ঝাঁপ দিতে চলেছিস। হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ, তাতে হয়তো আমি মরবো, কিন্তু তোমাদের কাউকে মারবো না দাদা, কাউকে না। কিন্তু সর্বদিনে তুমি যে আজ বাড়ি আসবে সে কথা তো আগেই জানাওনি। সময় ছিল না বাপি, বাট হাউ আর ইউ? আই এম ফাইন, বাট ইউ? ভালো মন্দ জানি না বাপি, তবে আমার মনে হয় সর্বাণীর এই ভুল সিদ্ধান্তই আমাকে সুদূর লন্ডন থেকে এই ভারতের মাটিতে টেনে এনেছে। ভুল সিদ্ধান্ত নয় বলতে চাও সর্বাণী? জীবনের শ্বাস প্রশ্বাসটা তোর, কিন্তু রক্তের সম্পর্কটা। আমি তো অস্বীকার করিনি দাদা, শুধু আমি আমি শুধু আমি শুধু আমার লক্ষ্যে অবিচল আছি দাদা, আমার লক্ষ্যে আমি অবিচল আছি। না, তোর মন আর পথ দুটোই বদলাতে হবে। কেন কেন বদলাতে হবে বলো, কেন? যা আমাদের আভিজাত্যের পরিপন্থী, যা আমাদের মান মর্যাদাকে ক্ষুণ্ণ করবে, তা তুই কিছুতেই করতে পারবি না। তাহলে তোমাদের মেয়েকে আবাজত্বের মাঝখানে আমার ভালোবাসার কোনো মূল্য নেই, তাই না দাদা? আমার শিক্ষা দীক্ষা ভালোবাসা ভালো লাগা কোনো কিছু মূল্য তোমাদের কাছে নেই, তাই না দাদা? তাই বুঝি তুই সূর্যকেই তোর উপযুক্ত সঙ্গী হিসাবে বেছে নিয়েছিস? না, মনের মতো সঙ্গী হিসাবে বেছে নিয়েছি, যার জন্য সূর্যের পাশে দাঁড়িয়ে আমি সগর্বে বলতে পারি যে আমি সূর্যের স্ত্রী। না, পারবি না। তাই মোহ তোকে ত্যাগ করতেই হবে। তুই আমাদের মান মর্যাদা সম্মান নিয়ে ছেলেমেয়ে খেলবি, রায় বংশের গৌরবকে পদদলিত করে একটা ভাগ্যা মন্ডার হাত ধরে ওই বস্তি নামক মরণের জাতি হবি? এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। তাহলে তুমি শুনে যাও দাদা, তাহলে তুমি আমার মৃত্যু দেখবে। খুন? না, খুন আমি কোনোদিন করিনি সর্বাণী, তবে যদি জীবনের প্রয়োজনে খুন আমাকে করতেই হয়, সেদিন আমি একটা চ্যাপ্ত মানুষকে খুন করবো, তার মতো একটা জীবন্ত মরাকে নয়। দাদা বাপি, দাদার মতো তুমিও কি? আমি আমার মতোই চলবো। সারা জীবন আমি তোমায় অন্ধের মতো বিশ্বাস করেছি। আমার সেই বিশ্বাসের পাহাড় তোমার স্বেচ্ছাচারিতার দমকা ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওই যে আমি বড় ক্লান্ত, বড়ই পরিশ্রান্ত। একটু বিশ্রাম চাই, একটু শান্তি চাই, একটু স্বস্তি চাই। বাপি শোনো, বাপি শোনো, শুনে যাও বাপি, বাপি। এখন আমি কি করবো? দাদার মতো চলে গেল, বাপির মতো চলে গেল, কেউ আমার কথা শুনলো না, কেউ আমাকে বুঝলো না। এখন আমি কি করবো আমি? মা গো, ও মা তুমি বলো না মা, তুমি উপর থেকে আমাকে বলে দাও না মা, এখন আমি কি করবো মা, বলে দাও না, বলে দাও না মা, বলে দাও না। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি,
দাদা বাবুর অর্ডার। খাবো না এবারে কোনো কিচ্ছু আমি খাবো না, জল পর্যন্ত খাবো না, নিয়ে যা ওগুলো তুই নিয়ে যা। দিদিমণি ঝগড়া করলেন ভাই বোনে, এই মিষ্টিগুলো কি অন্যায় করেছে? না খেয়ে বেচারে দুঃখ দিচ্ছেন কেন? বলছি তো ওগুলো আমি খাবো না নিয়ে যা। কেন খাবেন না? আপনার তো সুগার হয়েছে বলে শুনিনি। ও না না তুই যাবি এখান থেকে। নীরবে চোখে জল ফেলবেন দিদিমণি। তাতে তোর কি বলতে পারি? কি তোর হ্যাঁ? আজ থেকে সেই কান্নাটাই আমার একমাত্র সঙ্গ। এই চোখে জল দিয়েছে, আমাকে বেঁচে থাকতে হবে। ব্যাস মিটে গেল। এ তো খুব খুশির খবর দিদিমণি। কেন? হ্যাঁ, আমার এই জিনিসটা বিকজ আমি ঠিক সময় ঠিক কথাটা বলতে পারি। আর আমার নাম ন্যানো গাড়ি। তার মানে তুই বলতে চাইছিস আরো ঝড় আসতে পারে, ঝরতে পারে চোখের জল, শত বাধা বিপত্তি কাটিয়ে যারা শেষে চড়া হাসিটা হাসতে পারে তারাই তো প্রকৃত প্রেমিক প্রেমিকা, তারাই তো পাই ভালোবাসার দাম। মেনু আর আমার কথার অবাধ্যতার দাম তুই কি জানি কেন এই চাবুকের আঘাত? আমি আবার কি দোষ করলুম? ওকে আমি কি বলেছিলাম? এই এই মিষ্টিগুলো খাওয়াতে। খাইছিস? কি করে খাওয়াবো? জোর করে খাবি হতভাগা। দাদা কষ্ট করে মিষ্টি বয়ে নিয়ে আসবে আর তার বোন খাবে না? ওকে বলে দে ও এসব এই সংসারে চলবে না। ওকে তুই বলে দে যে দাদা বোনের মান সম্মান বোনকে মর্যাদা দিতে জানে না, তার না একটা মিষ্টিও আমি খাবো না। কি গেরোই পড়লাম রে বাবা। একদিকে মা কালী আর অন্যদিকে শানিত খড়গ। আর আমি বলির পাঠা হয়ে মাঝখানে থরথর করে কাঁপছি। তুই কাজ শেষ করবি না আমি চাবুক চালাবো? মনের সুখে চাবুক চালান দাদা, কিন্তু আমি এই কাজ শেষ করতে পারবো না। কারণ ওই মিষ্টি আমি খাবো না। আর খাওয়া উচিত হবে না দিদিমণি। কেন? আপনার মতো হৃদয়হীন দাদার আনা মিষ্টি খেয়ে কোন বোন কি হজম করতে পারে? আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময় ঠিক কথাটা বলতে পারি। আমার নাম ন্যানো গাড়ি। সেই গাড়ি এখন গড়গড় করে চললো। আপনাদের এই ভাই বোনের মামলা আপনারাই মেটান। কিরে সর্বাণী, তুই মিষ্টি খাবি না? বলছি তো খাবো না। তার মানে আমার আনা মিষ্টি, আমার স্নেহ ওই সূর্যকান্তের ভালোবাসার কাছে হেরে গেল? দাদা বেশ, যে শয়তান তার দাদার কাছ থেকে তার বোনকে কেড়ে নেয় সংসারে সব হাসি, তাকে আমি কিছুতেই ছাড়বো না। এই চাবুকের আঘাতে টাকা নেই না দাদা না, তাকে তুমি কিচ্ছু করো না দাদা, কিচ্ছু করো না। আমি তোমার কথা মতো তোমার সব মিষ্টিগুলো খাবো দাদা। আমি তোমার সব মিষ্টি খাবো। আমি সব মিষ্টি খাবো সর্বাণী মহল আমার। ভোরবেলা তার গায়ে ঘুম ভাঙতো, রাতে তাকে বাজনায় ঘুম পাড়াতা। ভাইয়ের বাজনা আর বোনের গানে সহজ সরল সে দিন কাটাতা। তুই আমার ছোট বোন
তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন।